আর দ্বিতীয় কথা হচ্ছে আমি তোমাকে এইখানে এনে বসিয়ে রেখেছি মানে আমরা এখানে বসে না থেকে ভালো কোনো রেস্টুরেন্টে বসতে পারতাম। তবে এটা ঠিক, আশেপাশের মানুষরা আমাকে ইগনোর করলে সেটা আমি নিতে পারি না, কোনোভাবেই নিতে পারি না। খেয়াল করতে না পারাকে কিন্তু ইগনোরেন্স বলা যায় না। সত্যটা বললে আমাকে পাগল ভাববে, সেটাও চাই না। আর যদি কোনোটাই না বলেন তাহলে ভাববো আপনি আমাকে পছন্দ করেন না। আরে পাগল নাকি? যেসব রেস্টুরেন্টে লোকজন যায় না সেসব রেস্টুরেন্টে গিয়ে কি আমি মরবো নাকি? বলো মরবো? মরবেন? ওকে, এত অল্প সময় এত বড় একটা কোম্পানির এমডি, আই এম ইমপ্রেসড। থ্যাঙ্কস। ইমপ্রেসড আমিও আপনার ব্যাপারে। আমার কোন ব্যাপারে? এই যে আপনার মতো একজন সেলিব্রিটি যে আমার মতো সাধারণের সাথে এত দ্রুত এভাবে মিশতে পারে সেটা জানা ছিল না। ও আও, ব্যথা পেয়েছি। ও আরে কি হলো, ব্যথা লেগেছে? হ্যাঁ, আমার মনে হয় পা মুচকে গেছে। আরে মনে হচ্ছে ভালোই ব্যথা পেয়েছেন। ওফ, এই অবস্থায় হাঁটাহাঁটি একদম ঠিক হবে না। আপনি চুপ করে বসুন, আমি গাড়িটা নিয়ে আসছি। আপনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। কি হলো? কথা বলছো না কেন? কি করছো এখানে? বলো। গুড মর্নিং আন্টি। আই মে, আমি তোমার সাথে কথা বলছি না, একদম চুপ করে থাকো। আমি ওনার সাথে কথা বলছি। এই যে আপনি যে বললেন ছাদে যাচ্ছি গাছে পানি দিতে, এই আপনার গাছে পানি দেওয়া? আহা, কি শুরু করলে? ও মা, আমি আবার শুরু করতে পারলাম কই? তার আগেই তো তোমরা দুজনে। বাবা, আমি তো গাছে পানি দিচ্ছিলাম, এর মধ্যে মনিকা এলো, তাই ওর সাথে একটু গল্প করছিলাম। গল্প করছিলাম? আমি তো সারাদিন বাসায় থাকি, কই আমার সাথে তো একটুও গল্প করো না? এইটুকু সময়ের মধ্যে কি এত গল্প এই মেয়ের সাথে? আসলে আন্টি, আই মে, তোমাকে না বলেছি আমাকে আন্টি বলে ডাকবে না? না না, ঠিক আছে, আন্টি দেখো, সেটাই ভালো। উনি তো তোমার চাচার বয়স, সেই হিসাবে ঠিকই আছে, আন্টি বলেই দেখো। চাচা কি, ও তো দাদার বয়সে, সেই হিসাবে তুমি আমাকে যদি দাদি বলে ডাকো আমি কিচ্ছু মনে করি। খুব ভালো। তুমি এখানে কেন এসেছো সেটা বলবে এবার? কেন? আমি আসাতে কি খুব সমস্যা হয়ে গেল? আমি কি সেই কথা বলেছি? কেন এসেছো সেটা বলো। গল্প করতে এসেছি। দাদা, নাতনি আর দাদি, এই তিনজনে মিলে এখন আমরা গল্প করব। ওই শুরু করো, করো গল্প বলা শুরু করো। আমার মনে হয় বেটার আমি এখন যাই। আমার হঠাৎ মনে হলো আমি চুলোয় পানি বসিয়েছিলাম গরম করার জন্য। সেটাই ভালো,
পানি আবার বেশি গরম হয়ে গেলে টকবক টকবক করে ফুটবে, তারপরে উতলে উতলে পড়বে, তাই না বাবু? যাও ঠান্ডা করো। বাই আঙ্কেল, বাই আন্টি। আই, তোমাকে না বলেছি আমি দাদি আর ও দাদা দাদা। বাই। আপনাকে না বললাম আপনি এই অবস্থায় হাঁটাহাঁটি করবেন না। গাড়ি নিয়ে এসেছি, চলুন আপনাকে হসপিটাল যেতে হবে, চলুন। হ্যাঁ আমি একদম ঠিক আছি, আমি অল রাইট। আপনি তো ডাক্তার না, তাই না? আর আঘাত যতই ছোট হোক সেটা আঘাত। চলুন আমার সাথে। আরে বাবা আমার কিছু হয়নি, অস্থির হওয়ার দরকার নেই, আমার পাও মচকাই। ওকে মানে? মানে আমি আপনাকে পরীক্ষা করছি। পরীক্ষা? আমাকে? কেন? না না আপনাকে না, নিজেকে। নিজেকে? তার মানে? মানে আমি রিসেন্টলি কয়েকটা মুভিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। ইনফ্যাক্ট কয়েকটা মুভির কাজ অলরেডি ফাইনালও হয়ে গিয়েছে। ইউনো অ্যাক্টিং আর মডেলিং দুটা অ্যাকচুয়ালি দুই জিনিস। তাই আমি নিজেকে আপনার সামনে পরীক্ষা করছিলাম যে আমি পায়ে ব্যথার অ্যাক্টিংটা করি আর আপনি সেটা ধরতে পারেন কিনা, বাট আপনি সেটা ধরতে পারেননি। সো আই থিঙ্ক অ্যাক্টিংটা আমাকে দিয়ে হবে। তার মানে আপনার এই এক্সপেরিমেন্টে আমাকে গিনিপিগ বানানো হলো, তাই তো? সেভাবে চিন্তা করলে হয়তো হলো, কিন্তু আপনার মতো মেধাবী একটা মানুষ যখন আমার অ্যাক্টিংটা ধরতে পারেনি, সত্যি ভেবেছে, এটা ভেবে কিন্তু আমার খুব মজা লাগছে। আমি যে মেধাবী সে ধারণা আপনার কেন হলো? হিসাব মিলিয়ে বুঝেছি, কারণ আপনি যদি মেধাবী না হতেন তাহলে এত অল্প সময়ে আপনাকে আমি গিনিপিগ বানাতাম। যাক, আমাকে গিনিপিগ বানিয়ে যদি আপনার আত্মবিশ্বাস বাড়ে তাহলে আমার সেখানে দুঃখ পাবার কিছু নেই, কিন্তু যদি সেই গিনিপিগের একটা অনুরোধ না রাখেন তাহলে কিন্তু ভীষণ অন্যায় হবে। একদিন আমার অফিসে কফি খেতে আসুন, ভীষণ খুশি হব। ইয়েস অফকোর্স, আমি আজই ফ্রি আছি। ইফ ইউ ডোন্ট মাইন্ড তাহলে আমি আজকে আসতে পারি। কি আশ্চর্য, কেন মাইন্ড করবো, শিওর। আর আমার কার্ড, আপনি যে কোনো সময় চলে আসতে পারেন। ইউ আর মোস্ট ওয়েলকাম। আজকে আমি ফ্রি আছি, কারণ আমি সবসময় তো ফ্রি থাকি না, জানেনই তো। সো আমি আজকে আসলে আপনি আপত্তি নেই তো? শিওর। ওকে দেন বাই, অফিসে দেখা হবে। শুনুন, আমি যেহেতু আপনার জন্য একটা কষ্ট করেছি, তাই আপনার উচিত আমার জন্য একটা কষ্ট করা। আমার জন্য কি কষ্ট? আমি আপনার জন্য গাড়িটা ওখান থেকে এ পর্যন্ত এনেছি, সো আপনি যদি একটু কষ্ট করে আমার গাড়িতে বসতেন তাহলে। তাহলে আপনি আর একটু কষ্ট করে আমাকে বাসায় ড্রপ করে দিতেন, অ্যাম আই রাইট? এক্স্যাক্টলি। তো এই কথাটা তো ঘুরিয়ে পেঁচে বলার কি আছে মিস্টার মুন্না? বললেই পারতেন আপনি আমার বাসাটা চিনতে চান। চলুন। এভাবে তাকিয়েছো কেন? দেখে মনে হচ্ছে রেগে আছো আমার উপর। চল আমরা গল্প। তুমি আর মানুষ হলে না। ও মা, আমি আবার অমানুষের মতো কি করলাম? কি করলে সেটা বুঝতে পারছো না? আচ্ছা, কি ভাবলো মেয়েটা? ও, কোথাকার কোন মেয়ে কি ভাবলো সেটা নিয়ে আপনার খুব কষ্ট হচ্ছে না? আর আমি কি ভাবলাম সেটা নিয়ে একটু ভাবছেন না আপনি? শুধু শুধু সাত সকালে ঝগড়া করলো তো মেহরুন। তাহলে কখন করব? দুপুরে, বিকালে, নাকি রাতে ঘুমাতে যাবার সময়? কখন? তোমার ঝগড়া করার সময় কখন বলো তো? সকালটা তো তোমার গল্প করার সময়। তা আসো গল্প করি। আমি না হয় অত ফর্সা না, হাতে ট্যাটু নেই,
কিন্তু গল্প তো করতে পারি। করে দেখো গল্প কেমন লাগে। গল্প তো কোনোদিন করনি আমার সাথে। থামবে একটু? দিন দিন তুমি একেবারে পাগল হয়ে যাচ্ছ, মুখে যা আসছে তাই বলছো। ও, সব কিছু মুখ বুঝে সহ্য করলে তখন খুব ভালো হতো না? আমার মা ঠিকই বলেছিল, তখন বুঝিনি, এখন বুঝছি ঠিকই বলেছিল। কি কি বলেছিল? কি বুঝতে পারছো? বলেছিল 16তে মেয়েদের আর 40-এ ছেলেদের ডানা গজায়। তো আমার বয়স কি এখন 40 নাকি? হ্যাঁ, কি যাতা বলছো? তোমার ডানা গজাতে কদিন দেরি হয়েছে, সেটা কি আমার দোষ না আমার মায়ের দোষ? কোথায় মেয়েদের বয়স হয়েছে তাদের বিয়ে নিয়ে ভাববে তা না উনি। তুমি ধরা পড়লে সরো। ও সরি। আচ্ছা, এখন বলেন কি এমন জরুরি কথার জন্য আমাকে এখানে ডেকে পাঠিয়েছেন? আমার কেসটা কি করলাম? কোন কেস? আর ওই যে শাফিন স্যারের কেসটা। ও, উনি তো সেদিন আমাদেরকে ভদ্রভাবে বাসা থেকে বেরই করে দিলেন। এখন আমি কি করব? কি করবো মানে? বের করে দিলে কি আমরা বের হবো নাকি? তাহলে কি করব? আবার আমরা যাব? অবশ্যই যাব, তবে আমরা না, শুধু তুমি একলা যাবা। শোনো, আমি অনেক হিসাব নিকাশ করে দেখলাম, সেদিন আমি সামনে থাকায় স্যার তোমার সামনে ফ্রি হতে পারে নাই। আরে স্যারের থেকেও আমি নিচের পোস্টে কাজ করলেও স্যার আমাকে সম্মান করে, বুঝলা? আমি একা যে কি করব? আরে তুমি একা যে কি করবা সেটাও কি আমাকে বলে দিতে হবে নাকি? আপনারা সেদিন বললেন আমি যেন নিজে নিজে আগ বাড়িয়ে কোনো কিছু না করি, আপনি যা যা বলবেন শুধুমাত্র যেন সেটুকুই করি। যেটা বলি সেটুকু তো ঠিকমতো করতে পারো না। আচ্ছা, এবার বলেন কি করতে হবে, দেখবেন একদম ঠিকঠাক মতো করে আসবে। এবার একদম আগুন জ্বালা দিতে হবে, আগুন আগুন। সকালবেলা দেখা হলো, কোথায় সালাম গুড মর্নিং এসব বলবে, এসবের তো পুরো বাড়াই দিচ্ছে না তোমাদের মধ্যে। তোমাদের ফ্যামিলি থেকে আদব কাটে বলে কোনো কিছু শেখায়নি তোমার বাবা মা? সরি ম্যাম, গুড মর্নিং। অ্যাকচুয়ালি আমার কিছু কাজ ছিল তো, এই জন্য তাড়াহুড়ো করছিলাম। তো কি এমন কাজ করো তোমরা দেশ আর জাতির একেবারে উদ্ধার করে ফেলেছো, তারা সবসময় তোমাদের পিছনে লেগেই থাকে? এই শোনেন, আমরা কি করি না করি সেটা তো আপনার জানার প্রয়োজন নেই। একেবারে চ্যাটাই চ্যাটাই করে কোনো কথা বলবে না, ভদ্রলোকের জায়গা দেখেছো? আবার কথা বলে ভদ্রলোকের জায়গা ভদ্রভাবে থাকবে। আচ্ছা ম্যাম, বুঝতে পেরেছি, আমরা খেয়াল রাখছি। এখন আসি। হ্যাঁ, শোনো 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 শোনো, কথায় কথায় সালাম গুড মর্নিং আর সরি বলাটাই একমাত্র ভদ্রতা না, মাসের শেষে ভাড়ার টাকাটা ঠিক মতন দেওয়াটাও একটা ভদ্রতা। বুঝতে পেরেছো? জি বুঝলাম। বুঝলেই তার আমি উদ্ধার হব না, টাকাটাও তো আমাকে ঠিক মতন পেতে হবে, তাই না? মাস শেষ হয়ে যাচ্ছে, আর কয়দিন বাকি আছে বলো তো? এটাই কিন্তু একদম শেষ মাস। এবার আর আমি আর একটা দিনও অপেক্ষা করব না। এবার যদি টাকা ঠিক মতন না দিতে পারো তাহলে কিন্তু একেবারে জিনিসপত্র তো কিচ্ছুই পাবে না, সব আমি বাজেয়াপ্ত করে দিব। তোমার কি আছে যে আমি বাজেয়াপ্ত করব? তোমার বিষয়ে আমাকে ভাবতে হবে, কিন্তু টাকাটা আমি ঠিকই তোমাদের দুজনের কাছ থেকে উসুল করে ছাড়বো।
পারোনি? আসলে তোমাদের ফ্যামিলি কোনো আদব কায়দাই তোমাদেরকে শেখায়নি। আমার মোবাইলও পাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোবাইল হারালে ঠিকই নতুন নতুন মোবাইল আসে, আর ভাড়ার বদলে ঠান ঠনা ঠন। ভাড়া না দিতে পারলে চোখ দিয়ে খালি পানি, তাই না? এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবা তো যে মোবাইল গিফট করতে পারে সে তো চাইলে ক্যাশ টাকাও দিতে পারে। তো তুমি তো তাকে বললেই তোমার। আর একটা ফালতু কথা আপনি বলবেন না। আর প্রতিদিন সকালে এসব ফালতু ঘ্যানোর ঘ্যানোর করে আমাদের সময় নষ্ট করবেন না। আমার ব্যাপারে আপনার ইনফরমেশন ঠিক আছে। সত্যি রাখি তাহলে বিয়েতে রাজি হয়েছে? বাহ, মানে এমন সংবাদে তুমি মুখ পেঁচার মতো করে বসে আছো। ওই যে স্যার, কালকে স্যার আপনার রুমে জুসের জিঙ্গেলটা শোনানোর পর আপনি যে আমার গেটি দইরা রুম থেকে বাইর করে দিলেন অ্যানি ম্যাডামের সামনে। আসসালামু আলাইকুম ম্যাম, আপনি এই সাত সকালে বলুন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?